স্টুডেন্টস ফার্স্টলি আমাদের কাছে একটা ইনস্ট্রাকশনস রয়েছে, প্রথমে জার্নালস করব, তারপর কনসিকিউটিভ দুটো অ্যাকাউন্ট করা রয়েছে, এখানে আমরা সেটাকে লেজার করে দেখে নেব যে কিভাবে এটাকে আমরা পোস্টিং করছি। চলো দেখে নিই। দ্য ফার্স্ট on 30/3/2023 purchase goods for cash 5000। সো আমাদের কাছে ফার্স্ট অফ অল যখন জার্নালস হবে, তো আমাদের কাছে এখানে এটার একটা জার্নালস এর কলাম হবে, তো যেখানে আমরা অ্যামাউন্ট ডেবিট ক্রেডিট LF পার্টিকুলার ডেট আমাদের কাছে এটা থাকবে। তো স্টুডেন্টস আমাদের কাছে অলরেডি জার্নালস রেডি হয়ে গেল। তো ফার্স্ট আমরা এটাকে কি করব, পারচেজ গুডস ফর ক্যাশ। তো আমাদের কাছে যেটা হয়েছে 33/2023 আমরা লিখবো এটাকে 33/23। সো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। সো এখানে আমাদের পারচেজ হয়েছে 5000 রুপিস ডেবিট, ক্রেডিট 5000 রুপিস। তারপরে ফাইনালি আমরা এখানে একটা নেরেশনস দেব, বিং দ্য purchase goods for cash। তো স্টুডেন্টস এটা আমাদের জার্নালস কমপ্লিট হয়ে গেল। বাট এটাকে আমরা লেজারে আমরা পোস্টিং করব। সো পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। আমরা পারচেসের ঘরে যখন আমরা লেজার লিখবো তখন লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট। আর ডেট অবভিয়াসলি এটা 33/23 এটা আমরা দেবো। সো এখানে 5000 রুপিস। আর ঠিক এটার উল্টোটারও হবে ক্যাশ অ্যাকাউন্টে। ক্যাশ অ্যাকাউন্টে যখন আমরা লিখবো তখন আমরা এখানে লিখবো বাই পারচেজ। অবভিয়াসলি এটা ডেট হবে 33/23। সো আমরা এখানে লিখবো 5000। তো স্টুডেন্টস ধরে নিচ্ছি আমরা 31st এটার অ্যাকাউন্ট ক্লোজিং ডেট হবে। সো আমরা এখানে লিখবো 31/3/23 বাই ব্যালেন্স সিডি। সো 5000 আমরা এখানে বলে এই অ্যাকাউন্টটাকে আমরা এখানে ক্লোজ করে দেব। ঠিক একইভাবে 5000 লিখে আমরা জিএর কমপ্লিট করে দেব। ঠিক এটার অপোজিটে যদি ধরে নিই আমরা এখানেও 31st এ কমপ্লিট হচ্ছে, সো আমরা লিখব টু ক্যাশ টু ব্যালেন্স বিডি। সো আমরা এখানে লিখব 5000। সো এখানেও আমরা অ্যাকাউন্ট